হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো আপনারা দেখতেছেন যে বাংলাদেশের বর্তমানে কি অবস্থা। তো আমাদের এক প্রাণপ্রিয় স্টুডেন্ট মারা গেল, শহীদ হয়েছে। তো আমরা মানুষ হিসাবে তার জন্য, তার ফ্যামিলির জন্য কিছু একটা করা দরকার, ঠিক আছে? কিছু একটা করার চেষ্টা করা উচিত। তো আমাদের দেশে যে মানবতার ফেরিওয়ালাগুলো কই গেল? মানবতার যে ফেরিওয়ালাগুলা ওনারা কই? দেখেন, এই যে বিকে লিটন, সে নিজে 50,000 টাকা নিয়ে সাইদ বের বাসায় চলে যাইতেছে। ছিলাম না, শুধু মানে চোখের উপর ভাসতেছিল বুক পেতে দেওয়াটা বা সবকিছু মিলায়ে আসলে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারতেছিলাম না। আমি কোনো দলীয় লোক না, আমি কোনো দলের লোক না না আমি কোনো দলের লোক না, কিন্তু আমি মানুষের, আমি নিজেও ছাত্র, আমার বোন ছাত্র, আমার বোন ছাত্রী, আমার ভাই ছাত্রী বা ভাই ছাত্র, সবকিছু মিলায়ে কিন্তু আমি মানে লেখাপড়াকে প্রাধান্য কিন্তু আপনাকে দিতেই হবে। তো আমার ছাত্র ভাই বা আমার যারা আছে আন্দোলন করতেছে, যারা বা যাই করতেছে, আমি পক্ষে বিপক্ষে কারোর নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি যে এই মানুষগুলোর রক্ত, এই মানুষগুলার যে কষ্ট, এগুলা তো দেখলেন তো যে সাইদ বের বাসায় বিকে লিটন নিজে যাইতেছে। আমি নিজের আর এখানে আমাদের মানবতার ফেরিওয়ালাগুলা কোথায়? আমরা তো কেউই দেখতেছি না মানবতার ফেরিওয়ালাগুলাকে, ঠিক আছে? কারণ কি? মেন কারণ হচ্ছে গিয়া, এখানে যদি ফেসবুকে লাইভ করে, পোস্ট করে, নাম্বার দিয়ে টাকা চাইতে পারবে না, এখানে দিয়ে ব্যবসা করতে পারবে না। আমাদের দেশে কিছু কিছু সাইনবোর্ড আলা যে মানবতার ফেরিওয়ালা আছো, তোমরা যে এই যে মানুষ, অসহায় মানুষ দিয়ে ধান্দা করো, এটার বাস্তব প্রমাণ দিলে এইবার। বিকি লিটন একজন সাধারণ একজন মানুষ, সেও নিজে 50,000 টাকা নিয়ে যাইতেছে সাইদ ভাইয়ের বাসায় তার ফ্যামিলিকে সাহায্য করার জন্য। আমি দেখলাম আরাফ খান সাইদ ভাইয়ের আম্মুর সাথে কথা বলল, ফ্যামিলির দায়িত্ব নিল, এবং চায়না থেকে এক প্রবাসী ভাই, উনিও ওনার আম্মুর সাথে কথা বলে ফ্যামিলির দায়িত্ব নিছে। যাক, প্রবাসীরা অনেক কিছু করতেছে। আমিও একজন প্রবাসী, তো প্রবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আর বাংলাদেশ ছাত্রলীগ, হ্যাঁ, যারে মারছো, এরাও তো তোমার মতো একজন কোনো মায়ের সন্তান। আর আমি তো দেখছি, ভিডিওটা দেখছি। প্রশাসন, তোমার উচিত ছিল ওকে গার্ড দেওয়া, ঠিক আছে? আর তুমি ওরে নিজ হাতে গুলি করে মারলা। একটা স্টুডেন্ট, তুমিও তো একদিন স্টুডেন্ট ছিলা, আজকে নয়তো বা তোমার কাছে অস্ত্র আছে, পুলিশের জব করো। তুমি যদি স্টুডেন্ট থাকতা, ওই ছেলেটা যদি পুলিশ থাকতো, তাহলে কেমন হইতো? ক্ষমতার ব্যবহার কইরো না, অপব্যবহার। আর সবাই মন থেকে দোয়া করবেন যাতে সাহেদ ভাইকে আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করেন। আর তার বাবা মার জন্য দোয়া করবেন। আমি তার বাবা মার ফ্যামিলির অবস্থা দেখে দেখলাম যে অনেকটা সহজ সরল একটা ফ্যামিলি। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করে। তিনি একজন শহীদ, তার নাম সারা জীবন বাংলাদেশের নক্ষত্রে থাকবে। উপরে ভালো থেকো ভাই, হয়তোবা তোমার জন্য কিছু করতে পারলাম না। ছাত্রলীগ যা করলা, ভালো করলা না। খুব কষ্ট পাইলাম ছাত্রলীগের কাছ থেকে। সাধারণ ভাই বোনদেরকে এইভাবে পিটানোটা ঠিক হয় নাই। তুমিও কারো না কারো ভাই, কারো না কারো সন্তান।